অফিসে এসেছে, কখন কি করেছে, কোথায় খাইতে বসছে। অনেক উদ্বিগ্ন এবং দুঃখ ভরে বলতে হচ্ছে যে আমরা যে বাংলাদেশে আসলে বাস করি সেই বাংলাদেশে নারীরা হয়ে গেছে প্রোডাক্টের মতো, এবং আমরা যে অপরাধগুলো করতেছে তারা হয়ে গেছে নেতা। কিছু নরপিশাচ আছে যাদের কারণে আজকে আমাদেরকে এখানে দাঁড়াইতে হইল। গতকাল গত ধর্ষণের এই ঘটনাটা ঘটার পর থেকে দেখেছি যে সরকারি দলের একজন ধর্ষক সরকারি দলের, তো সেইটা নিয়ে মিডিয়া তোলপাড়, হ্যাঁ, পোস্ট পাল্টা পোস্ট, কাউন্টার পাল্টা কাউন্টার। পরে দেখলাম যে সরকারি দলের নেতাকর্মীরা বের করলো যে ধর্ষকদের আরেকজন হচ্ছে বিরোধী দলেরও আছে। ওমা, তারা তখন সেটা নিয়ে আবার লেখালেখি করছে। তো আপনারা যে এই যে ধর্ষককে শেল্টার দিচ্ছেন, আলটিমেটলি এই ধর্ষণ নিয়ে রাজনীতি করতে গিয়ে, সেটা কি আপনারা বুঝতে পারেন? ধর্ষককে নিয়ে রাজনীতি করবেন, ধর্ষণের ঘটনাটা নিয়ে রাজনীতি করবেন, দিন শেষে এই ধর্ষকগুলো পার পেয়ে আপনাদের মা বোনদের দিকেই আসবে, খুব বেশি দেরি হবে না। একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে, খুব বেশি কষ্ট লাগে যখন দেখি যে এরকম বিচারহীনতা। সেই যে তনুকে ধর্ষণ করা হইলো, আসিয়াকে ধর্ষণ করা হইলো, আমিনাকে ধর্ষণ করা হইলো, বিচারহীনতার কারণেই এখনো সমাজে এই ঘৃণিত অপরাধটি দিনকে দিন খুব বেশি বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে হল থেকে আসলাম, হল থেকে আসতে আসতেও দেখি আরেকজনকে ধর্ষণ করা হয়েছে। হয়তোবা আপনারা যারা এখনো দেখেন নাই, দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই। আমি এই সরকারের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই যে ধর্ষকের কঠোরতম শাস্তি নিশ্চিত করেন, যাতে পরবর্তীতে কেউ এই ঘটনাটি ঘটানোর আগে, কোনো মেয়েদের দিকে কুনজরে তাকানোর আগে অন্তত 100 বার চিন্তা করে যে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।